বন্ধুরা, এই পৃথিবীর বুকে জীবজগতের প্রত্যেকের ভূমিকা অপরিসীম। এক কথায় নিঃসংশয়ে বলা যায়, প্রাণী জগতে প্রত্যেকেই তার নিজের নিজের ভূমিকা পালন করে আসছে তার নিজের নিজের ক্ষেত্রে। কিন্তু নিজের মতো করে জগৎকে গড়ে পিঠে নিতে গিয়ে মানুষ যা যা করছে, প্রায়শই তার খেসারত দিতে হচ্ছে অন্যদের। অত্যাধুনিক মানুষ আরও অত্যাধুনিক অস্ত্র নিয়ে সেই সমস্ত বন্য প্রাণী হত্যা করছে, কখনো নিজেদের ড্রয়িং রুমে শোভা বাড়াতে, আবার কখনো বাজারে চড়া দামে সেই সব বিকিয়ে মুনাফা লুটতে। পশু পাখি মাছেদের বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে, অরণ্যচ্ছেদন করা হচ্ছে, জলাশয়ে লোপাট করে দেওয়া হচ্ছে। যে বাতাসে আমরা শ্বাস নিই আর যে জল আমরা পান করি, তাদের উভয়কেই ভয়ানকভাবে কুলসিত করে দেওয়া হচ্ছে। আমরা বাদ রেখেছি কোনটা বলতে পারেন? এই পৃথিবীর নামের গ্রহটাকেই আমরা তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। আসলে এতগুলো কথা বলার একটাই কারণ, মানুষকে সচেতনতার বার্তা দেওয়া। এবার আসি আসল কথায়। মেমারি থানার অন্তর্গত দেবীপুর ডিবিসি পাড়ায় সাগর বিশ্বাস নামে এক ব্যক্তি ডিবিসির ক্যানেলে হঠাৎ একটি কচ্ছপ দেখতে পেয়ে সেটি বাড়িতে নিয়ে আসে এবং যা দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। আসলে এটা একটা সাধারণ ঘটনা। এ আবার এমন কি ব্যাপার? কচ্ছপটি লাল কানযুক্ত বিরল প্রজাতির কচ্ছপ। সাগরবাবু দেখেই বুঝতে পেরেছিলেন এটি সাধারণ কচ্ছপ নয়, তাই তিনি দেরি না করে আমাদের এক সাংবাদিক বন্ধু শিশির দেখে খবর দেন। পরবর্তীতে সেই সাংবাদিক বন্ধু বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে শনাক্ত করেন। তারা জানান এটি সংরক্ষণের অন্তর্ভুক্ত বিরল প্রজাতির লাল কানযুক্ত কচ্ছপ। আইন অনুযায়ী এই ধরনের প্রাণীকে হেফাজতে রাখা বা কেনা বেচা উভয়ই দণ্ডনীয় অপরাধ। বন দপ্তর কচ্ছপটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে, এমনটাও জানা যায়। এই ঘটনার ফলে এলাকা জুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে। বন দপ্তরের আধিকারিকরা স্থানীয়দের অনুরোধ করেন এই ধরনের প্রাণী পাওয়া গেলে অবিলম্বে কর্তৃপক্ষকে খবর দিতে। তাদের মতে অজান্তেই সাগর বিশ্বাসের হাতে ধরা পড়লেও সচেতনতার ফলে প্রাণীটি রক্ষা পেল এবং প্রকৃতি সংরক্ষণের দিকে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া গেল। বলছি দাদা, আপনার নাম? সাগর সাগর কি বিশ্বাস, বাড়ি কোন জায়গায়? দেবপুর ডিভিশন। ডিবিসি পড়ে বাড়ি। আজকে এই যে ফরেস্টের লোকরা এসছে, দেখলাম যে একটা কচ্ছপ দিয়ে দিল। কোথায় পেয়েছো কচ্ছপটা? কোথায় পেয়েছিলে? ওই নদীর নিচে ডাঙায়, মানে এই তোমাদের পাশে যে ডিবিসি রয়েছে সেই ডিবিসিতে পেয়েছো? কখন পেয়েছিলে? সকালে। আচ্ছা আচ্ছা। দিয়ে কি মনে হলো, মানে কচ্ছপটাকে দেখে কি মানে? দেখে মনে হলো একটা বিড়াল জাতি পানীয়। হ্যাঁ, তাই ভাবলাম তোমাদেরকে দিয়ে ধরে নিয়ে এসছো, বাড়িতে নিয়ে এসছো, দিয়ে আমাদের ফরেস্টকে ডাকলে? ডাকলাম, দিয়ে তাই ভাবলাম ভালোর জন্য এটা তোমাদের হাতে তুলে দিলাম। এর আগে কোনোদিন দেখেছো এখানে বা এরকম উঠেছে বা কিছু? এরকম কোনোদিন দেখিনি, এই প্রথম। আচ্ছা আচ্ছা। দিয়ে আজকে তোমরা এই মেমারি ফরেস্ট যারা এসছেন ডিপার্টমেন্টের লোক, তাদের হাতে তুলে দিলে, তাই তো? তুলে দিলাম। অভিজিৎ দলুই। কোন ডিপার্টমেন্ট থেকে আসছেন? আমি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। ফরেস্ট ডিপার্টমেন্টে। আজকে এখানে কি কারণে এসেছিলেন? এখানে একটি কচ্ছপ উদ্ধার করতে এসেছিলাম। কচ্ছপটাকে আপনাদের দেখে কি মনে হলো? কচ্ছপটি বিরল প্রজাতির কচ্ছপ। হ্যাঁ, তবে এই কচ্ছপগুলো সচরাচর পাওয়া যায় না, মানে দেখা যায় না, মানে বিলুপ্তির পথে, তাই তো? বিলুপ্তির পথে। তো এই যিনি পেয়েছেন ওনা তো আপনার হাতে তুলে দিলেন, এটাকে কি করবেন এখন? এটাকে আমরা এখন নিয়ে যাব অফিসে, অফিস থেকে নিয়ে যাব বর্ধমান মানে জিওলজিক্যাল। ছেড়ে দেওয়া হবে, তাই তো? না, আগে ট্রিটমেন্ট হবে। ও, ট্রিটমেন্ট হবে। দেখা হবে। আচ্ছা আচ্ছা। আর একটা ব্যাপার, এই যে কচ্ছপ বিরল প্রজাতির আস্তে আস্তে দেখা যাচ্ছে পৃথিবী থেকে বিভিন্ন জিনিসগুলো, মানে বিভিন্ন বিরল প্রজাতির যারা, তারা সব বিলুপ্তির পথে মানে চলে যাচ্ছে। এইটা জনসাধারণকে কি বলবেন বলুন? জনসাধারণকে বলবো, এরকম বিলুপ্ত প্রায় কচ্ছপ প্রায় বিলুপ্ত প্রায় হয়েই গেছে। আচ্ছা। অর্থাৎ কচ্ছপ যদি কেউ যদি পান বা অন্যান্য যে সমস্ত অন্যান্য যে সমস্ত ওয়াইল্ড লাইফ যে প্রাণীগুলো আছে, রেস্কিউ আমরা করে নিয়ে যাবো। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেবেন, আমরা ভালোভাবে রেস্কিউ করে নিয়ে চলে যাব। আর এই কচ্ছপ পৃথিবীর অনেক ভারসাম্য বজায় রাখে। অনেক সময় মশার ডিম ফিমগুলো কচ্ছপে খেয়ে ফেলে। আচ্ছা আচ্ছা। অনেকটা ভারসাম্য বজায় রাখে। মানে মানব জীবনে এই মানে এই সমস্ত প্রাণীগুলো খুব উপকারে আসে। খুবই। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন যে যদি জনসাধারণ যদি পায়, তাতে আপনাদেরকে খবর দিক, আপনারা এসে নিয়ে যাবেন। আরেকবার আপনার নামটা? অভিজিৎ দলুই। আর আপনাদের কোথায়, মানে আপনাদের? মেমারি। মেমারি থেকে আসছে।